ক্লাস 7 এর আজকে আমাদের নতুন গল্প শুরু হবে। চ্যাপ্টার নম্বর বলবে কত? লেসন নম্বর 4, মানে চ্যাপ্টার হচ্ছে 4, গল্পটার নাম হচ্ছে দ্য বিউটি এন্ড দ্য বিস্ট। বলো পেজ নাম্বার কত আছে বলবে একটু। পেজ নাম্বার আছে 32, পেজ নাম্বার 32, ঠিক আছে। প্রত্যেকে বই খুলবে, পেজ নাম্বার 32 বের করবে। দেখ, এই যে দ্য বিউটি এন্ড দ্য বিস্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আ ফেয়ারি টেল, একটা রূপকথার গল্প। এটা কি ধরনের গল্প? আ ফেয়ারি টেল, ঠিক আছে, অফ আ স্পেসিফিক কান্ট্রি দ্যাট ইজ ফ্রান্স। এটা হচ্ছে ফ্রান্সে প্রচলিত একটা রূপকথার গল্প, ঠিক আছে। এই গল্পটার কোনো নির্দিষ্ট লেখক নেই, এই গল্পটা কোনো লেখক লেখেননি, কিন্তু মাঝে মাঝে বেশ কিছু সময় কিছু কিছু লেখক এগুলোকে রিক্রিয়েট করেছে, ঠিক আছে। এবং এগুলোর উপরে বেশ কিছু অ্যানিমেটেড ফিল্ম, বেশ কিছু মুভিও কিন্তু বেরিয়েছে, বোঝা গেছে। বেশ সেভারাল রাইটার্স এটাকে রিটোল্ড করেছে, পুনরায় তাদের মতো করে গল্পটাকে বলেছে, এইটুকুই কিন্তু রয়েছে, বোঝা গেছে। আজকে আমরা ইউনিট 1টা পড়বো সরাসরি। প্রত্যেকে পেজ নাম্বার 32 এ ইউনিট 1 বের করবে। ইউনিট 1 গল্পে আমরা সরাসরি ঢুকে যাব। তাহলে এটা হচ্ছে একটা ফেয়ারি টেল, এইখানে এই গল্পের কোনো রাইটার নেই, বোঝা গেছে। ফেয়ারি টেল অফ আ স্পেসিফিক কান্ট্রি দ্যাট ইজ ফ্রান্স, এটা হচ্ছে ফ্রান্সে প্রচলিত একটা রূপকথার গল্প। এবং আমরা এর আগে জেনেছিলাম যে একটা রূপকথার গল্পে একটা ফেয়ারি টেলে ফেয়ারি নাও থাকতে পারে, তাই না? আমরা সবাই জানি যে ফেয়ারি মানে তো পরী, তাহলে কি এই গল্পে পরী আছে? আসলে ফেয়ারি টেলে ফেয়ারি নাও থাকতে পারে রূপকথার গল্পে। বলছে once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. বলছে একদা এক সময় একটা ধনী ব্যবসায়ী, ওয়েলদি মানে ধনী, WEALTHY, ওয়েলদি মানে হচ্ছে ধনী। বলছে একদা এক সময় একটা ধনী ব্যবসায়ী বাস করতো কোথায়? আ বিগ ম্যানসন। ম্যানসন মানে একটা বড় অট্টালিকার মতো বাড়িকে ম্যানসন বলা হয়, ঠিক আছে। ম্যানসন মানে কি? একটা প্যালেস, যেটা প্রাসাদ বলতে পারি আমরা। ম্যানসন মিন্স প্যালেস, PALACE। তাহলে একটা বড় অট্টালিকায় বাস করতো, কার সঙ্গে? উইথ হিজ 3 daughters, তার 3জন মেয়ের সঙ্গে। সো দ্য মার্চেন্ট হ্যাড 3 daughters। সেই মার্চেন্টের কতগুলি মেয়ে ছিল? 3 daughters ছিল, 3টে মেয়ে ছিল, ঠিক আছে। তাহলে সেই মার্চেন্টের কতগুলি ডটার ছিল? 3জন ডটার ছিল। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা প্রত্যেকে কিন্তু খুব সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলে, অনেকে এটাকে বেলে বলে, অনেকে এটাকে বেল বলে, যে যেটা বলে, ঠিক আছে। স্পেলিংটা তোমরা ঠিক রাখবে তাহলেই হলো। সো বেলে ওয়াজ দ্য ইয়াংগেস্ট ডটার। ইয়াংগেস্ট মানে সবচেয়ে যে বয়সে ছোট। দ্য ইয়াংগেস্ট কোন ডিগ্রি আছে? সুপারলেটিভ ডিগ্রি। দ্য ইয়াংগেস্ট, ইয়াং তার সঙ্গে ইএসটি যুক্ত হয়েছে, সুপারলেটিভ করা হয়েছে। সবচেয়ে বয়সে ছোট যে মেয়েটা ছিল 3জনের মধ্যে, সে ছিল বেল। She was known for her loveliness and for being pure at heart. এই যে বেল, এ কিন্তু খুব পরিচিত ছিল, সবাই তাকে জানতো। কি জন্য জানতো? ফর হার লাভলিনেস, তার যে সৌন্দর্য, এটার জন্য। and being pure at heart, এবং মনের দিক থেকে একদম পবিত্র ছিল সে। তার মনে কোন রকম কি ছিল না, কোন রকম খারাপ কিছু কিন্তু তার মনের মধ্যে ছিল না। তার মনটা একদম পিওর ছিল, একদম সৎ ছিল। সেই কারণে কিন্তু বেলেকে সবাই জানতো, পরিচিত ছিল। Her sisters in contrast were wicked and selfish. তার সিস্টাররা অপরদিকে কি ছিল? উইকেড ছিল, মানে দুষ্ট ছিল। and selfish মানে স্বার্থপর ছিল। তাহলে how was the sisters of বেলে? বেলের সিস্টাররা কেমন ছিল? উইকেড ছিল, দুষ্ট ছিল, এবং সেলফিশ ছিল, স্বার্থপর ছিল। কিন্তু বেলে কি ছিল? বেলে ছিল পিওর অ্যাট হার্ট, মানে মনের দিক থেকে একদম পবিত্র ছিল, পিওর অ্যাট হার্ট, ঠিক আছে। খুব ভালো মনের, সৎ মনের একজন মানুষ কিন্তু ছিল। দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফ, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব শীঘ্রই বদলে গেল। ফরচুন মানে ভাগ্য, ঠিক আছে, খুব শীঘ্রই বদলে গেল।
কিভাবে বদলে গেল? The merchant lost all his wealth in a tempest on sea. Tempest মানে ওয়াও, তিনকুচি। টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়। টেম্পেস্ট মানে কি? In a tempest on sea. টেম্পেস্ট মানে হচ্ছে storm at the sea. টেম্পেস্ট মানে হচ্ছে sea storm. টেম্পেস্ট মানে কি? sea storm মানে হচ্ছে যেটা সামুদ্রিক ঝড়, সেটাকে কি বলা হচ্ছে? টেম্পেস্ট বলা হচ্ছে। সামুদ্রিক একটা ঝড়ে সেই ব্যবসায়ী তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেললেন। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই সেই ব্যবসায়ী এবং তার মেয়েরা গ্রামে একটা ছোট্ট ফার্ম হাউসে, খামার বাড়িতে তারা কিন্তু বাস করতে লাগলো, থাকতে লাগলো। তাহলে ছিল এই বিরাট অট্টালিকাতে তারা থাকতো। যেহেতু তাদের ভাগ্য চেঞ্জ হয়ে গেল, যেহেতু তাদের সমস্ত জাহাজ, সমস্ত সম্পদ সামুদ্রিক ঝড়ে তিনি হারিয়ে ফেললেন, তাই তারা এই প্যালেস ছেড়ে গ্রামের একটা কি বলছে স্মল ফার্ম হাউসে তারা বাস করতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের জীবন ধারণের জন্য তাদেরকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হতো। Some years later, কিছু বছর পর, the merchant heard, সেই ব্যবসায়ী শুনতে পেল that one of his trading ships had returned to port. দেখো তোমাদেরকে বলেছিলাম যে one of এর পরে সব সময় বহু বচনে ব্যবহৃত হয়। দেখো এখানে লেখা আছে one of his trading ships, লেখা আছে s লাগিয়েছে, কারণ one of এর পরে সব সময় প্লুরাল নম্বর ব্যবহৃত হয়। তো কিছু বছর পরে তিনি খবর পেলেন, the merchant heard, সেই ব্যবসায়ী শুনতে পেল যে তার ব্যবসা করার যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলোর মধ্যে একটা জাহাজ বন্দরে ফিরে এসেছে। অর্থাৎ যতগুলি জাহাজ গিয়েছিল সবাই হয়তো কি হয়েছে, সামুদ্রিক ঝড়ে ডুবে গিয়েছে, কিন্তু একটা জাহাজ হয়তো কোনো ক্রমে সেই ঝড় থেকে হয়তো বাঁচতে পেরেছিল, হয়তো দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে কোথাও চলে গেছিল। কয়েক বছর পরে সেই জাহাজটা কিন্তু ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোন প্রকারে এই জাহাজটা সেই ভয়ানক যে স্টর্ম রয়েছে, ভয়ানক যে তুফানটা ছিল, সামুদ্রিক ঝড় ছিল, সেটা থেকে সে বেঁচে ফিরেছে। Hence, অতএব the merchant decided to return to the city. মার্চেন্ট সিদ্ধান্ত নিল যে সে কি করবে, শহরে ফিরে যাবে। কি করতে? to discover whether it still contained anything of value. এটা দেখার জন্য যে সেই জাহাজে মূল্যবান এখনো কিছু রয়েছে কিনা, সেটা দেখার জন্য সেই ব্যবসায়ী কোথায় গেল? শহরে গেল। Before leaving, চলে যাওয়ার আগে, he asked his daughters, সেই মার্চেন্ট শহরের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে তার মেয়েদেরকে জিজ্ঞেস করছে, আমরা তারপর পরে চলে এসেছি। So 32 and 33, দেখো তার মেয়েদেরকে জিজ্ঞেস করছে, do you want me to bring any gift upon my return? জিজ্ঞেস করছে যে তোমরা কি চাও যে আমি ফিরে আসার পথে তোমাদের জন্য কিছু উপহার নিয়ে আসি? Both his elder daughters asked for jewels and fine dresses. তাহলে এই যে এল্ডার ডটার ছিল, যারা উইকেড ছিল, দুষ্টু ছিল, এরা কি চেয়েছিল? এরা চেয়েছিল ফাইন ক্লোথস চেয়েছিল, খুব সুন্দর দামি পোশাক চেয়েছিল, এন্ড এবং জুয়েলস চেয়েছিল, JAWELS, জুয়েলস চেয়েছিল মানে গয়নাপত্র চেয়েছিল। ঠিক আছে, ফাইন ড্রেসেস, ফাইন ক্লোথস। বাট বেল সেড, কিন্তু বেল বলেছিল, ফাদার promise me you will bring me a rare rose that doesn't grow in this part of the country. কিন্তু বেলে তার বাবাকে বলেছিল যে বাবা আমাকে কথা দাও যে তুমি আমার জন্য এমন একটা গোলাপ নিয়ে আসবে, এমন একটা রোজ নিয়ে আসবে যেই ফুলটা আমাদের দেশের এই অংশে, আমাদের দেশের এই দিকটাতে যেই ফুলটা হয় না, গ্রো করে না, জন্মায় না, এমন একটা ফুল নিয়ে আসার জন্য বেলে তার বাবাকে বলল। পরের প্যারাগ্রাফ, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার এই রিকোয়েস্টে সম্মতি জানিয়ে যে হ্যাঁ তাই হবে, তাই নিয়ে আসবে এমনটা জানিয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সেই ব্যবসায়ী শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। When he reached the city, he found
To his dismay, the city, sorry, to his dismay, that his ship's cargo had been seized to pay his debts. এখানে বের উচ্চারণটা হবে না, এটা উচ্চারণটা হবে ডেট। কি উচ্চারণ হবে? বলছে যে when he reached the city he found, যখন সে ব্যবসায়ী শহরে পৌঁছলো, সে দেখলো, কি দেখলো? To his dismay, সে হতাশ হয়ে দেখলো that যে his ship's cargo, তার জাহাজের যে মালপত্রগুলো ছিল, কার্গো গুলো ছিল, কন্টেনার গুলো ছিল হয়তো, বা মালপত্র যেগুলো ছিল সেগুলো had been seized, সেগুলোকে কি করা হয়েছে? বাজেয়াপ্ত করা হয়েছে, দখল করে নেওয়া হয়েছে। কি জন্য? to pay his debts। debt মানে হচ্ছে কর্জ, ঠিক আছে? মানে তার যে সমস্ত কর্জ গুলো ছিল, তার যে সমস্ত পাওনা ছিল, সেই পাওনাদাররা সেই পাওনার জন্য কি করেছে? ও পৌঁছানোর আগে তার জাহাজের সমস্ত মালপত্রকে বাজেয়াপ্ত করে নিয়েছে। So he was left with no money to buy any present for his daughters। তাই এখন তার মেয়েদের জন্য এই যে উপহারগুলো, প্রেজেন্ট গুলো কেনার জন্য কোনো অর্থ তার কাছে নেই। While returning, ফিরে আসার পথে, he lost his way in a forest। তিনি জঙ্গলে কি করলেন? তার পথ হারালেন, রাস্তা হারিয়ে ফেললেন। Seeking shelter, আশ্রয়ের খোঁজে, he came across a dazzling palace and entered it। Seeking shelter মানে শেল্টার খোঁজার জন্য, ঠিক আছে? মানে আশ্রয়ের খোঁজে he came across a dazzling palace, একটা দুর্দান্ত ঝকমকে প্যালেসের, সে মানে প্যালেসের কাছে আসলো, বা কে প্যালেস দেখতে পেল, and entered it, সেটার মধ্যে ঢুকে গেল। Inside, ভেতরে, he found tables laden with food and drink which had apparently been left for him by the palace's unseen owner। বলছে যখন সে ভেতরে ঢুকলো, সে দেখলো যে টেবিল রয়েছে, যে টেবিলে অনেক খাবার এবং পানীয় সাজানো রয়েছে, যেটা মনে হচ্ছে যেন এই প্রাসাদেরই আনসিন ওনার, মানে যে অদৃশ্য মালিক, কে যে ওনার দেখা যাচ্ছে না, সেই মালিক হয়তো তার জন্যই হয়তো টেবিলে খাবারগুলো, ড্রিঙ্ক গুলো সাজিয়ে রেখেছে, এমনটা মনে হচ্ছে। The merchant accepted this gift। মার্চেন্ট এটাকে উপহার স্বরূপ গ্রহণ করলো, অর্থাৎ খাবার এবং পানীয়গুলো সে মার্চেন্ট খেলো, গ্রহণ করলো। ate to his heart's content, মন ভরে সে খেলো, and spent the night at the palace, এবং সেই রাত্রিটা সেই প্রাসাদেই কাটিয়ে দিল। এই অবধি আমরা পড়া থাকবে আজকে ফার্স্ট ডে। আমরা নেক্সট দিন আরো কিছুটা পড়া আছে, যেটা পড়লে আমাদের ইউনিট 1টা কমপ্লিট হবে। তোমরা যেটুকু পড়ে দেওয়া হলো ক্লাস 7, সেইটুকুকে সুন্দর করে পড়বে। কোন লাইনটা বুঝতে অসুবিধা হলো আমাকে একটু জানাবে, ঠিক আছে?